পেনশন গেজেট 2026 যা কেউ বলেনি আজ সব বলবো। ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট গভীরতম বিশ্লেষণ বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজকে আমি একটু ভিন্নভাবে শুরু করতে চাই। ময়মনসিংহের একটা ছোট্ট গ্রামে রহিমা বেগম নামের একজন বৃদ্ধা মহিলা থাকেন। তার স্বামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 32 বছর শিক্ষকতা করে অবসর নিয়েছিলেন। অবসরের পর পুরো পেনশন একবারে তুলে নিয়েছিলেন, শতভাগ সমর্পণ করেছিলেন। সেই টাকায় মেয়ের বিয়ে দিয়েছিলেন, ছেলের পড়াশোনা শেষ করিয়েছিলেন। তারপর 6 বছর আগে তিনি মারা গেছেন। রহিমা বেগম এখন একা। মাসে মাসে কোনো পেনশন আসে না। ছেলে ঢাকায় কাজ করে, মাসে কিছু পাঠায়, কিন্তু বয়স বাড়ছে, অসুখ বাড়ছে, খরচ বাড়ছে। নবম পে স্কেলের আলোচনা শুরু হওয়ার পর রহিমা বেগমের ছেলে তাকে জিজ্ঞেস করেছিল, মা, তুমি কি কিছু পাবে? রহিমা বেগম জানেন না। আপনি কি জানেন? আজকের এই ভিডিওটা রহিমা বেগমের মতো লক্ষ লক্ষ পরিবারের জন্য, যাদের প্রশ্নের উত্তর কেউ দেয় না, যাদের কথা বড় বড় চ্যানেলের ভিডিওতে আসে না। আজকে আমরা পেনশন গ্যাজেট নিয়ে এমনভাবে কথা বলবো যেভাবে আগে কেউ বলেনি। শুধু হিসাব নয়, শুধু তারিখ নয়, আজকে আমরা বুঝব পেনশন ব্যবস্থাটা আসলে কিভাবে কাজ করে, কোথায় এটা মানুষকে ঠকায়, কোথায় সুরক্ষা দেয়, এবার কি পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তন কি সত্যি যথেষ্ট। আজকের ভিডিওতে থাকছে 1. পেনশন গ্যাজেট কি, কেন এটা পে স্কেল গ্যাজেটের চেয়ে আলাদাভাবে গুরুত্বপূর্ণ। 2. বাংলাদেশের পেনশন ব্যবস্থার ইতিহাস, কোথা থেকে এলো, কিভাবে বদলেছে। 3. এবার পেনশন গ্যাজেটে কি কি আসছে, সম্পূর্ণ তালিকা। 4. পেনশনের হার, গ্র্যাচুইটি, টাইম স্কেল, বিস্তারিত হিসাব। 5. পারিবারিক পেনশনের আসল চিত্র, কে পায়, কতটুকু পায়, কে পায় না। 6. পেনশন সমর্পণের জটিলতা, রহিমা বেগমদের প্রশ্নের উত্তর। 7. এমপিওভুক্ত শিক্ষকদের পেনশন, সরকারি কর্মচারীর সাথে তুলনায় কতটা বৈষম্য। 8. পেনশন গ্যাজেট এলেই কি সব সমস্যা সমাধান হবে, সৎ বিশ্লেষণ। 9. এখনই যা করবেন, না করলে পরে অনুতাপ করতে হবে। এটা দীর্ঘ ভিডিও, কিন্তু প্রতিটা মিনিট আপনার কাজে লাগবে। চলুন শুরু করা যাক। প্রথম পর্ব, পেনশন গেজেট, কেন এটা আলাদাভাবে বোঝা দরকার। প্রিয় দর্শক, বেশিরভাগ মানুষ পে স্কেলের খবর রাখেন, কিন্তু পেনশন গেজেটের কথা উঠলে অনেকেই বলেন, ওটা কি আলাদা জিনিস? হ্যাঁ, আলাদা, এবং গুরুত্বের দিক থেকে অনেকের জন্য পে স্কেলের চেয়েও বেশি। পে স্কেল গেজেট মানে হলো এখন চাকরিতে আছেন, প্রতি মাসে কত পাবেন। পেনশন গেজেট মানে হলো চাকরি শেষ হওয়ার পর বাকি জীবন কি পাবেন। এখন একটু গভীরে ভাবুন, একজন মানুষ করে 25 থেকে 30 বছর চাকরি করেন, কিন্তু অবসরের পর আরও 20 থেকে 30 বছর বেঁচে থাকতে পারেন, অর্থাৎ জীবনের প্রায় অর্ধেক সময় কাটে অবসরে। সেই দীর্ঘ সময়টার আর্থিক নিরাপত্তা নির্ভর করে পেনশন গেজেটের উপর। তারপরও কেন পেনশন গেজেট নিয়ে কথা কম হয়? কারণ যারা চাকরিতে আছেন তারা বেতনের কথা বেশি ভাবেন। পেনশনের কথা মাথায় আসে যখন অবসর কাছে চলে আসে, এবং তখন অনেক কিছু আর করার সুযোগ থাকে না। তাই আজকে এই বিষয়টা গভীরভাবে বোঝা দরকার, যাদের অবসর এখনও অনেক দূরে তাদের জন্য। দ্বিতীয় পর্ব, বাংলাদেশের পেনশন ব্যবস্থা, কোথা থেকে এলো, কিভাবে বদলেছে। প্রিয় দর্শক, পেনশন ব্যবস্থা কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে আগে জানতে হবে এটা কোথা থেকে এলো। বাংলাদেশের সরকারি পেনশন ব্যবস্থার শিকড় ব্রিটিশ আমলের সিভিল সার্ভিস পেনশন নিয়মে। স্বাধীনতার পরে বাংলাদেশ সেই কাঠামোটাকে অনেকটাই বহন করে এসেছে। বছরের পর বছর ধরে কিছু পরিবর্তন হয়েছে, কিছু সুবিধা যোগ হয়েছে, কিছু বাদ গেছে। সবচেয়ে বড় বিতর্কিত পরিবর্তন ছিল টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করা। এই সুবিধাগুলো থাকার সময় অনেক কর্মচারী পদোন্নতি না হলেও নির্দিষ্ট সময় পর বেতন বাড়াতে পারতেন। বাতিল হওয়ার পর থেকে যারা একই পদে আটকে আছেন তারা বছরের পর বছর শুধু বার্ষিক ইনক্রিমেন্টে সন্তুষ্ট থাকতে বাধ্য হচ্ছেন। আরেকটা বড় পরিবর্তন এলো পেনশন সমর্পণ নিয়ে। আগে সমর্পণের কোনো বিকল্প ছিল না, পরে সম্পূর্ণ বা আংশিক সমর্পণের সুযোগ দেওয়া হয়। অনেকে লোভনীয় একসাথে বড় অঙ্কের টাকা দেখে শতভাগ সমর্পণ করে নিয়েছেন, পরে বুঝেছেন এটা ঠিক সিদ্ধান্ত হয়নি। কেন এই ইতিহাসটা জানা দরকার? কারণ পেনশন গেজেটের প্রতিটা পরিবর্তন বুঝতে হলে আগের ব্যবস্থাটা জানা লাগে। না হলে শুধু নতুন হিসাবটা জানবেন, কিন্তু বুঝবেন না কেন এই পরিবর্তন আসছে এবং আপনার জন্য এটা আসলে কতটা ভালো। তৃতীয় পর্ব, এবার পেনশন গেজেটে কি কি আসছে, সম্পূর্ণ তালিকা ও বিশ্লেষণ। প্রিয় দর্শক,
জাতীয় বেতন কমিশন 2025-এর প্রতিবেদন, সচিব কমিটির আলোচনা এবং কর্মচারী সংগঠনগুলোর দাবির ভিত্তিতে এবারের পেনশন গেজেটে যা আসতে পারে তার একটা সম্পূর্ণ চিত্র এখন তুলে ধরব। 1. পেনশনের হার পুনর্নির্ধারণ। বর্তমান ব্যবস্থায় পেনশনের পরিমাণ নির্ভর করে সর্বশেষ মূল বেতন ও চাকরির মেয়াদের উপর। নতুন পে স্কেলে মূল বেতন বাড়লে পেনশনও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে, কিন্তু এর বাইরে যারা ইতিমধ্যে অবসরে আছেন এবং বছরের পর বছর ধরে কম পেনশনে জীবন কাটাচ্ছেন তাদের জন্য কমিশন বিশেষ সুপারিশ করেছে। যাদের মাসিক পেনশন 20,000 টাকার নিচে তাদের পেনশন 100% পর্যন্ত বাড়ানো হবে। এই একটা সুপারিশ লক্ষ লক্ষ পরিবারের জীবন বদলে দিতে পারে। ধরুন কেউ 2005 সালে অবসর নিয়েছিলেন, সেই সময়ের বেতনের ভিত্তিতে এখন হয়তো মাসে মাত্র 5,000 থেকে 8,000 টাকা পেনশন পাচ্ছেন। এই টাকায় আজকের বাজারে কি হয়? নতুন সুপারিশ কার্যকর হলে তারা দ্বিগুণ পেনশন পাবেন। এটা একটা বড় পরিবর্তন। 2. গ্র্যাচুইটির হার সংশোধন। গ্র্যাচুইটি হল অবসরের সময় একবারে পাওয়া এককালীন টাকা। কর্মচারীদের দাবি হল গ্র্যাচুইটির হার 1:500 টাকা করতে হবে, মানে প্রতি বছর চাকরির বিপরীতে 500 টাকার হারে গ্র্যাচুইটি হবে। কেউ যদি 30 বছর চাকরি করেন তাহলে গ্র্যাচুইটি হবে 30 গুণ 500 সমান 15,000 টাকার গুণিতকে। সর্বশেষ মূল বেতনের সাথে এই হার যুক্ত হয়ে হিসাব হবে। 3. টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল। এই বিষয়টা নিয়ে আমি একটু বেশি কথা বলতে চাই, কারণ এটা অনেকের জীবনে সরাসরি প্রভাব ফেলে, কিন্তু বিষয়টা অনেকেই ভালোভাবে বোঝেন না। ধরুন একজন কর্মচারী 10ম গ্রেডে চাকরিতে ঢুকেছেন, 10 বছর চাকরি করলেন, পদোন্নতি হলো না। আরও 10 বছর চাকরি করলেন, এখনও পদোন্নতি নেই। টাইম স্কেল থাকলে নির্দিষ্ট বছর পার হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে পরের গ্রেডের বেতন পেতেন, পদোন্নতি না হলেও। কিন্তু এই সুবিধা এখন নেই। ফলে যারা দীর্ঘদিন একই পদে আটকে আছেন তারা শুধু বার্ষিক 5% ইনক্রিমেন্টে থাকছেন। এই সুবিধা ফিরে আসলে দেশের লক্ষাধিক কর্মচারী যারা পদোন্নতি পাননি তারা উপকৃত হবেন। 4. পারিবারিক পেনশন সংস্কার। 5. পেনশন সমর্পণ নীতিমালা পরিষ্কার করা। 6. বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আজীবন পারিবারিক পেনশন। এই 3টি বিষয় এত গুরুত্বপূর্ণ যে এগুলো নিয়ে আমি আলাদা পর্বে বিস্তারিত কথা বলবো। 4র্থ পর্ব, পেনশনের হিসাব একদম ভেতর থেকে বোঝা যাক। প্রিয় দর্শক, পেনশনের হিসাব অনেকের কাছে জটিল মনে হয়। আজকে এটা এত সহজভাবে বোঝাবো যে আর কোনো প্রশ্ন থাকবে না। সরকারি কর্মচারীর পেনশন হিসাবের মূল সূত্র। পেনশনের পরিমাণ নির্ভর করে দুটো জিনিসের উপর। 1. সর্বশেষ মূল বেতন কত ছিল। 2. মোট কত বছর চাকরি করেছেন। চাকরির মেয়াদ যত বেশি, পেনশনের হার তত বেশি। এখন 9ম পে স্কেলে মূল বেতন বাড়ছে। ধরুন কেউ 9ম গ্রেডে আছেন, এখন মূল বেতন 22,000 টাকা। নতুন পে স্কেলে মূল বেতন হবে 33,000 টাকা। যদি এই কর্মচারী আরও 5 বছর চাকরি করে অবসর নেন তাহলে তার পেনশন হিসাব হবে 33,000 টাকার উপর ভিত্তি করে, আগের 22,000 টাকার উপর নয়। এর মানে হলো যত দেরিতে অবসর নেবেন, নতুন পে স্কেল বাস্তবায়নের পর তত বেশি মূল বেতনের উপর পেনশন পাবেন। 75 বছরের বেশি বয়সীদের বিশেষ চিকিৎসা ভাতা। কমিশন সুপারিশ করেছে 75 বছরের বেশি বয়সী পেনশনভোগীদের প্রতি মাসে 10,000 টাকা বিশেষ চিকিৎসা ভাতা দিতে হবে। এই বয়সে একজন মানুষের ওষুধ, ডাক্তার আর হাসপাতালের খরচ সবচেয়ে বেশি, অথচ আয় নেই, শুধু পেনশন আছে। এই ভাতাটা তখন সত্যিকারের কাজে আসবে। 5ম পর্ব, পারিবারিক পেনশন, যা কেউ খুলে বলে না। প্রিয় দর্শক, পারিবারিক পেনশন মানে হলো পেনশনভোগী মারা গেলে তার পরিবার যা পায়। এই বিষয়টা নিয়ে সবচেয়ে কম কথা হয়, অথচ এটাই হলো পেনশন ব্যবস্থার সবচেয়ে মানবিক অংশ। কে পান পারিবারিক পেনশন? বর্তমান নিয়মে একজন পেনশনভোগী মারা গেলে তার স্ত্রী বা স্বামী পারিবারিক পেনশন পান। যদি স্ত্রী বা স্বামী না থাকেন তাহলে নির্ভরশীল সন্তানরা পান, নির্দিষ্ট বয়স পর্যন্ত। সমস্যা কোথায়? সমস্যা 1, পরিমাণ অনেক কম। পারিবারিক পেনশনের পরিমাণ মূল পেনশনের তুলনায় কম। স্বামী বা স্ত্রী হঠাৎ চলে গেলে পরিবারের আর্থিক পরিস্থিতি আচমকা নাজুক হয়ে পড়ে। সমস্যা 2, সন্তানের বয়সসীমা। সন্তানরা একটা নির্দিষ্ট বয়স পর্যন্তই পারিবারিক পেনশন পান। এই বয়স পার হলে পেনশন বন্ধ। কিন্তু যদি সন্তান প্রতিবন্ধী হন, তার বয়স পেরিয়ে যাওয়ার পরেও তো তাকে দেখভাল করতে হবে, কিন্তু পেনশন বন্ধ হয়ে যায়। সমস্যা 3, অবিবাহিত মেয়ে সন্তান।
অবিবাহিত মেয়ে সন্তানদের পারিবারিক পেনশন পাওয়ার শর্ত আছে, কিন্তু বিয়ে হয়ে গেলে সেই পেনশন বন্ধ হয়ে যায়। তবে স্বামী মারা গেলে আবার শুরু হয়। এই নিয়মটা অনেক পরিবারের জন্য জটিলতা তৈরি করে। এবার কি পরিবর্তন আসতে পারে? বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের জন্য আজীবন পারিবারিক পেনশনের প্রস্তাব আলোচনায় আছে। এটা বাস্তবায়িত হলে সারা দেশের অনেক পরিবার যারা প্রতিবন্ধী সন্তান নিয়ে অনিশ্চয়তায় আছেন, তাদের জন্য এটা হবে বিশাল স্বস্তি। পারিবারিক পেনশনের সামগ্রিক হার বাড়ানোর দাবিও উঠেছে। ষষ্ঠ পর্ব, পেনশন সমর্পণ, রহিমা বেগমদের প্রশ্নের উত্তর। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে রহিমা বেগমের কথা বলেছিলাম। তার স্বামী শতভাগ পেনশন সমর্পণ করেছিলেন, তারপর মারা গেছেন। রহিমা বেগম এখন কোনো মাসিক পেনশন পান না। এই পরিস্থিতিতে আছেন দেশের হাজার হাজার পরিবার। পেনশন সমর্পণ আসলে কি? পেনশন সমর্পণ মানে হল অবসরের সময় ভবিষ্যতের সব পেনশন একবারে এককালীন টাকা হিসেবে নিয়ে নেওয়া। এরপর আর মাসে মাসে পেনশন আসে না। কেউ কেউ 50% সমর্পণ করেন, তাহলে বাকি 50% মাসে মাসে পান। কেউ কেউ 100% সমর্পণ করেন, তাহলে মাসে কিছুই পান না। কেন মানুষ শতভাগ সমর্পণ করেন? কারণ একবারে অনেক টাকা পাওয়া যায়। সন্তানের বিয়ে, জমি কেনা, ব্যবসা শুরু, নানা কারণে মানুষ সেই টাকাটা নিয়ে নেন। কিন্তু সমস্যা হলো সেই টাকা শেষ হয়ে যায়, আর বৃদ্ধ বয়সে মাসে মাসে কিছু পাওয়ার সুবিধাটা আর থাকে না। রহিমা বেগমের প্রশ্নের উত্তর কি আছে? এটাই হলো সবচেয়ে কঠিন প্রশ্ন। যিনি শতভাগ পেনশন সমর্পণ করেছেন এবং মারা গেছেন, তার পরিবার নতুন পে স্কেলে কিছু পাবেন কিনা, এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। কারণ সমর্পণ মানে চুক্তি শেষ। রাষ্ট্র বলতে পারে তুমি আগেই সব নিয়ে নিয়েছ, কিন্তু কর্মচারী সংগঠনগুলো বলছে এই পরিবারগুলো তো জানতো না পরে পে স্কেল বাড়বে। তারা তখনকার বাস্তবতায় সিদ্ধান্ত নিয়েছিল। তাদের পরিবারের জন্য একটা বিশেষ ব্যবস্থা থাকা উচিত। পেনশন গেজেটে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় অপেক্ষা রহিমা বেগমদের মতো পরিবারের জন্য। যারা এখনও বেঁচে আছেন এবং আংশিক সমর্পণ করেছেন, তাদের ক্ষেত্রে বাকি অংশের পেনশন নতুন হারে পুনর্নির্ধারণ হবে কিনা, এটাও পেনশন গেজেটে স্পষ্ট হওয়ার কথা। সপ্তম পর্ব, এমপিওভুক্ত শিক্ষকদের পেনশন, বৈষম্যের আসল চিত্র। প্রিয় দর্শক, এমপিওভুক্ত শিক্ষকদের পেনশন ব্যবস্থা সরকারি কর্মচারীর থেকে মৌলিকভাবে আলাদা, এবং এই পার্থক্যটা এতটাই বড় যে সেটা না বললে পুরো বিষয়টা অসম্পূর্ণ থেকে যায়। সরকারি কর্মচারী অবসরে কি পান? প্রতি মাসে নিয়মিত পেনশন, আজীবন। মারা গেলে পরিবার পারিবারিক পেনশন পায়। এমপিওভুক্ত শিক্ষক অবসরে কি পান? এককালীন কল্যাণ ভাতা এবং অবসর ভাতা। মাসে মাসে কিছু নেই। এই পার্থক্যটা কতটা বড় বুঝুন। একজন সরকারি কর্মচারী অবসরের পর 20 বছর বাঁচলে 20 বছর ধরে পেনশন পাবেন। একজন এমপিওভুক্ত শিক্ষক অবসরের পর 20 বছর বাঁচলে শুধু সেই এককালীন টাকাটুকুই পাবেন, মাসে মাসে কিছু আসবে না। এই বৈষম্যটা দেশের শিক্ষা ব্যবস্থার সাথে একটা নিষ্ঠুর পরিহাস। এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণ ভাতার বিস্তারিত হিসাব, সূত্র, সর্বশেষ মূল বেতন গুণ মোট চাকরির বছর। এখন বিভিন্ন গ্রেডে হিসাব দেখি। নবম গ্রেডের একজন প্রভাষক 25 বছর চাকরি, বর্তমান বেতনে 22,000 গুণ 25 সমান 5,50,000 টাকা। নতুন বেতনে 33,000, 33,000 গুণ 25 সমান 8,25,000 টাকা। পার্থক্য 2,75,000 টাকা। দশম গ্রেডের একজন সহকারী শিক্ষক 29 বছর চাকরি, বর্তমান বেতনে শেষ ধাপে 23,640, 23,640 গুণ 29 সমান 6,85,560 টাকা। নতুন বেতনে শেষ ধাপে প্রায় 30,000, 30,000 গুণ 29 সমান 8,70,000 টাকা। পার্থক্য প্রায় 1,84,000 টাকা। মূল বেতন বাড়লে কল্যাণ ভাতায় লক্ষাধিক টাকার পার্থক্য হতে পারে, কিন্তু এখনও যে দাবিটা পূরণ হয়নি। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মাসিক পেনশন চালুর দাবি এবারের পেনশন গেজেটে পূরণ হবে কিনা, এটা এখনও অনিশ্চিত। এই একটা পরিবর্তন হলে দেশের শিক্ষা ব্যবস্থায় যোগ্য মানুষদের আকর্ষণ করা অনেক সহজ হতো। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে রহিমা বেগমের কথা বলেছিলাম। তার ছেলে জিজ্ঞেস করেছিল, মা তুমি কি কিছু পাবে? সৎভাবে বলতে গেলে এখনও নিশ্চিত উত্তর নেই। পেনশন গেজেটে যদি পেনশন সমর্পণ করা মৃত ব্যক্তিদের পরিবারের জন্য কোনো ব্যবস্থা রাখা হয়, তাহলে রহিমা বেগম কিছু পাবেন। যদি না রাখা হয়, তিনি আগেও যেমন ছিলেন তেমনই থাকবেন। এই প্রশ্নটার উত্তর পেনশন গেজেটেই আছে। আমরা সেই গেজেটের দিকে তাকিয়ে আছি। সংক্ষেপে আজকের পুরো আলোচনা।
পেনশন গেজেট আর পে স্কেল গেজেট আলাদা এবং অবসর পরবর্তী জীবনের জন্য পেনশন গেজেটই বেশি জরুরি। এবার পেনশন গেজেটে আসছে হার পুনর্নির্ধারণ, গ্র্যাজুইটি সংস্কার, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ফিরিয়ে আনা, পারিবারিক পেনশন সংস্কার এবং 20,000 টাকার নিচের পেনশনে 100% বৃদ্ধি। কিন্তু এমপিও শিক্ষকের মাসিক পেনশন, সমর্পণকারী মৃতদের পরিবার এবং পারিবারিক পেনশনের যথেষ্টতা, এই প্রশ্নগুলো এখনও অনিশ্চিত। এবং এখনই করুন সার্ভিস বুক যাচাই, মনোনয়নপত্র আপডেট পরিবারকে জানানো। এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। পেনশন গেজেট প্রকাশিত হলে সবার আগে আমরা বিস্তারিত আলোচনা নিয়ে আসব। ভিডিওটা যদি উপকারে এসে থাকে একটা লাইক দিন। আপনার পরিচিত যে কেউ পেনশনে আছেন বা অবসরের কাছাকাছি, তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ।